আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমি গিয়েছিলাম কফি শপ কৈদাতে। মেবি এটাই রাইট প্রনাউন্সিয়েশন বলে হতে পারে। ওখানে বেশি একটা ভিডিও করিনি, জাস্ট ছোট ছোট কয়েকটা ক্লিপ নিয়েছি। তখন আমি বসেছিলাম। আমার সাথে যারা ছিল তারা ক্যামেরাম্যান হিসেবে ভালো ছিল না, তাই আসলে সেভাবে সুন্দর পিকচার আমাকে তুলে দিতে পারেনি। তো আমি ছবি না তুলে ভিডিও করছিলাম, ছোট ছোট ক্লিপ, ওটাই আর কি। দেন রাত 2টা বাজে আমার মনে হলো যে কী করা যায়। অ্যাকচুয়ালি আমার বাসায় অনেকগুলো কলা ছিল, টেম্পারেচার এত বেশি যে কলা নষ্ট হয়ে যাচ্ছিল। তারপরে চালের গুঁড়োও ছিল। তো আমি যেহেতু বরিশালের মেয়ে, আমাদের ওখানে এরকম কলার প্রসেসে একটা পিঠা পাওয়া যায়, মানে বানানো হয়। যদিও আমি প্রফেশনালি অত ভালো পারি না, তবে যেটুকু বাসায় দেখেছি সব ইনগ্রেডিয়েন্ট আমি এখানে দেইনি। জাস্ট চালের গুঁড়া আর ম্যাশ করে কলার কয়েকগুলা একদম মিক্স করে নিতে হবে, যেভাবে আমরা রুটি বানানোর আগে ডো বানিয়ে নিই সেভাবে এরকম একটা থিক কনসিস্টেন্সি আসবে। আমি এত একটা ম্যাশ করে নিই, জাস্ট মোটামুটি যেহেতু ওরা 2টা। তারপরে আমি পলিথিন নিয়ে ছোট ছোট টুকরো করে তার মধ্যে এই ডোগুলোকে এরকম ছোট ছোট প্যাকেট করে নিয়েছি। কোয়ান্টিটি খুব বেশি ছিল না, 4টাই, এই দেখতে পাচ্ছেন এই 4টাই হয়েছে আর কি। তো আমি নিচে একটা পাতিলে পানি গরম দিয়ে তার উপরে একটা ছাঁকনির মতো এটা দিয়ে তার উপরে ঢেকে দিয়েছি আর কি, আরেকটা পাতিল দিয়ে পিঠাগুলো দিয়ে। এটা আর কি আমি এখানে দেখাচ্ছি। এই যে, তো টানা 1 আওয়ার সিদ্ধ করার পরে এটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। আমি এই যে চামচ দিয়ে দেখাচ্ছি, ভিতরে কিন্তু কোনো নরম কিছু নেই। আর খেতেও অনেক মজা ছিল। রাত 2টার সময় আসলে হঠাৎ এই হঠকারী বুদ্ধি আমার মাথায় চলে আসছিল, আমি জানি না কেন। যদিও ভিডিও তো আমি সুন্দর করে করতে পারিনি। তারপরে খেয়েছিলাম একটা চিকেন খিচুড়ি আর দুধ চা, আর এই সবজিটা, তারপরে চালতা, তারপর লতি চিংড়ি মাছ দিয়ে। অ্যাকচুয়ালি এগুলো গ্রামের খাবার আর কি। আমার একজন ক্লোজ আমাকে এগুলো দিছে, তো এগুলোই খেয়েছিলাম। ইভেন চালতা ড্রাগনও তার আর কি দেয়া। তো ধন্যবাদ তাকে এত দূর থেকে আসলে এনে দেওয়ার জন্য। পরে খেয়েছিলাম এই আইসক্রিম, এটা যদিও। আর তারপরে রোবাস্তো আমার কাছে ভালো লাগেনি, আমের ফ্লেভারটাই আর কি ভালো লাগছে আমার কাছে। কেন যেন আমি জানি না, আমার টেস্ট বাটের সাথে যায়নি। পরে আমি রান্না করেছিলাম টক ডাল। তারপরে রান্না করেছিলাম চিকেন ভুনা অ্যাকচুয়ালি। আর এগুলোর আমি ডিটেলসে ক্লিপ নিইনি, কারণ এর আগে আমি আমার পেজে অনেকগুলো চিকেন ভুনার ভিডিও রেসিপি দিয়েছি। যেহেতু আমি একা থাকি, তাই আমার সবথেকে সিম্পল ওয়েতে যে চিকেন ভুনা ওটাই আমি করি, তাই আসলে বারবার লেন্দি করিনি এই ভিডিও।